হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমতাজ বেগম বলতেছি। ম্যাডাম, আমাদের জীবন শেষ, তেজপাতা হয়ে গেছে। এইটাকে জীবন বলে না ম্যাডাম। নিজে তো সুখে আছেন আর আমরা জাহান্নামে। অযোগ্য ব্যক্তিকে আমি যোগ্য বানাইছিলাম, অযোগ্য একজন ব্যক্তিকে মন্ত্রীর পদ দিয়েছিলাম। সেই অযোগ্য ব্যক্তি আজকে আমাকে ফোন করে নানান ধরনের কথা বলে। হ্যাঁ, আরে তুমি কে রে? হ্যাঁ, আপনি যে কাজকর্ম করেছেন তাতে কিন্তু আপনার কাজে অযোগ্য ব্যক্তিরাই আসলে কাজ করেছিল, ঠিক আছে? দুর্নীতিতে তো যোগ্য ব্যক্তি কাজ করবে না, এজন্য তো অযোগ্য ব্যক্তিদেরকে নিয়েছেন নিজের সুবিধার্থে। তোমরা মরো বাঁচো ওগুলা দেখার আমার সময় নেই, ন্যূনতম সময় নেই আমার। তোমরা অতি হোগা মারা দাও গিয়া, তা আমাদের কি? হ্যাঁ, আমাকে নেক্সট টাইম ফোন করবা না, বুঝছো? এইসব আমি বিরক্ত ফিল করি। ফোন রাখো। দুর্নীতি করলেন আপনি, গণহত্যা করলেন আপনি, আপনি সবকিছুর পিছনে নাম্বার 1 ক্রিমিনাল। আর আজকে আমরা শাস্তি পাচ্ছি, আমি মমতার শাস্তি পাচ্ছি, যেখানে সংসদে আমি গান গাওয়া ছাড়া কিচ্ছু করি নাই। আওয়ামী লীগ করছো, গান গাও অথবা না গান গাও, তোমাকে আটক করবে, এটাই স্বাভাবিক। এখন দল যদি আমার ক্ষমতায় যায় তাহলে রক্ষা পাবা, আর যদি দল ক্ষমতায় না যায় তাহলে সারা জীবন ওই কারাদণ্ডের মধ্যেই থাকতে হবে, করার কিচ্ছু নেই। কেন যে টাকা পয়সার লোভে কেন যে আমি আওয়ামী লীগ করতে গেলাম? আমি ওই যে বার ড্যান্সার ছিলাম, ওটাই ভালো ছিল। স্টেজে স্টেজে আমি ওই একটু দোলাদুলি করতাম, টাকা পয়সা ইনকাম করতাম, তাই দিয়ে হতো। কেন যে করতে গেলাম? নাচ গান করতি আর টাকা পয়সা ইনকাম করতি, সারা জীবন 1 কোটি টাকা ইনকাম করতে পারতি না। আর আজকে আওয়ামী লীগ করেছিস বিধায় কিন্তু কোটি কোটি টাকা অর্জন করতে পেরেছিস, শুধু আমার দৌলতে। এখন সেই কোটি কোটি টাকা কে খাবে যদি আমি জেলের মধ্যেই থাকি সারাটা জীবন? এই কোটি টাকার মূল্য নাই তো। ওই যে স্টেজের মধ্যে দোলাদুলি করে যদি টাকা পয়সা ইনকাম করতে পারতাম, অন্তত বাইরে তো বেঁচে থাকতে পারতাম। তা আমি কি তোকে পাও ধরে এনেছি যে মন্ত্রী পদে তুই বস? হ্যাঁ, আমি তোকে পা ধরে এনেছি বলতে পারবি তুই? তোর লোভে তুই এসেছিস, তোকে অফার দেওয়া হয়েছে, তুই চুম্বুকের মতো টেনে নিয়েছিস। আমার দোষ কোথায়? অবশ্যই আপনার দোষ। ভেগে যাওয়ার সময় একলা গেলেন, আমাদেরকে ইনফর্মও করলেন না, তাই তো আমরা 10-12 জন মন্ত্রী আটকা পড়ে গেলাম। আর আমাদের পিছনে বড় বড় ডিম দেওয়া হচ্ছে, সেটাও কাঁচা এবং সেদ্ধ মিলিত। কি করবা, শাস্তিটুকু দিয়েছে যখন গ্রহণ করো। বোঝো নাই ব্যাপারটা? সুখে যখন ছিল তখন তো মনের মধ্যে ছিল যেদিন ক্ষমতা হারাবো সেই দিন অবশ্যই আমাদের পিছন দিয়ে দিন যাবে। মনে করো যে এখনই সেই দিনটা এসেছে। জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনার সঙ্গ দেওয়া, আপনার কথা মতো কাজ করা এবং আওয়ামী লীগ করা। এই জিনিসগুলো যদি না করতাম তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের মতো একজন জীবিকা নির্বাহ করে থাকতে পারতাম। তোর যা ইচ্ছা তুই তাই কর। টাকা পয়সা ইনকাম যখন করেছিলি তখন মনে ছিল না ধরা খাইলে পিছনে বাঁশ দেবে জনগণ এবং পুলিশ? তখন কোথায় ছিল জ্ঞান? এখন ফোন করে কান্নাকাটি করিস? ফোন রেখে দে, আর কথা বলবি না, বলে দিলাম। কি মনে করছেন আমাদেরকে ফাঁসাই দিয়ে আপনি বেঁচে যাবেন? আপনিও একদিন ধরা খাবেন, আর আমাদের চাইতে কঠোর শাস্তি আপনার হবে, কেননা আপনি তো আমাদের লিডার ছিলেন। লিডারের শাস্তি সবসময় সেলাদের চাইতে 10 গুণ বেশি হয়। আমি কখনো বাংলাদেশে যাব না, তাই শাস্তির চান্স খুবই কম, 0.00। ঠিক আছে, সম্ভাবনাই নাই। তাই এইসব আলগা পিরিত এবং পেইনের কথা বাদ দিয়ে ফোন রেখে দাও। রাখো ফোন বলছি। ঠিক আছে, রেখে দিলাম। মোদির পাওয়ার যতদিন, তুমি হাসিনা দিল্লিতে ততদিন। মনে রাখবা, জনগণ ছাড় দিয়েছে এর মানে এই নয় তুমি বেঁচে গেছো। একদিন না একদিন এর মাসুল সুদে আসলে তুলে নেবে জনগণ, ঠিক আছে? ছেড়ে দেবে জনগণ, ছেড়ে দেবে না।